যদি আদি যদি কলকাতায় থাকতো বা আমাদের আসানসোলে থাকতো এরকম চেয়ারে বসে থাকতো সেই প্যান্ডেলে কমিটি মেম্বার এই যে লেডিস, হ্যাঁ এদিকে লেডিস এদিকে জেন্টস এদিকে করে না। হ্যালো এভরিবডি, কেমন আছেন আপনারা সবাই? শুভ পঞ্চমী সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির খুব কাছে হনুমান টেম্পলে, ওখানে গরবা হবে, মানে ওই ডান্ডিয়া নাচ টাচ হবে। কিন্তু মানে আমাদের বন্ধুদের সাথে আমরা যাব, প্ল্যান আছে সন্ধ্যে 6টা নাগাদ বেরোবো। এখন ঘড়িতে বাজে 5:30। রেডি হয়ে গেছি, যেটা পরে যাব একটা ভালো দেখে একটা সালোয়ার স্যুট পরে যাচ্ছি। আসলে ডান্ডিয়ার কোনো কস্টিউম আমার কাছে নেই, অনেক খুঁজলাম, বাট এখানে যা যা ইন্ডিয়ান দোকানগুলো আছে একটা জায়গাতেও পাইনি। তো খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম লাইফে ডান্ডিয়া দেখবো। কোনোদিনও মানে সত্যি কথা বলতে আমি দেখিনি, বাট হ্যাঁ বুকুন দেখেছে, বুকুন যখন হায়দ্রাবাদে ছিল তখন বুকুন দেখেছে। তো আজকে আমার ফার্স্ট টাইম লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। 6টা নাগাদ বেরোবো, তো যাই জলদি জলদি করে মেকআপ করে নিই, দেন আপনাদের সাথে কথা বলছি আর দেখাবো ওখানে কি হচ্ছে না হচ্ছে। আশা করব যে এটাই বলবো যে আপনাদেরও পুজো জানি খুব 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 ভালো কাটুক, সকলে সবাই মিলে খুব আনন্দ করুন এই পুরো পুজোটায়। ভীষণভাবে মিস করছি আমাদের দেশকে, আমাদের নিজের জায়গাকে, কিন্তু কিছু করার তো নেই, যেখানে আছি সেখানে থেকে ভালোভাবে পুজোটাকে এনজয় করা, এটাই আর কি। তো চলুন আপনাদেরকেও সাথে রাখবো, আশা করব আপনাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমার লুক পঞ্চমী, প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। অনেক দিন বাদে এরকম সাজলাম। আচ্ছা মাম্মা এদিকে আয়, জলদি আয়। তা আদিকেও ডাকছি, আদিও রেডি হয়ে গেছে। আদি আসো। ওই বলে কি মিষ্টি লাগছে। কি হয়েছে মা? ও হো কি হয়েছে? টাইট হচ্ছে কোনটা? আচ্ছা আমি দেখছি, দাঁড়া দেখছি। এই যে এইখানে আদি ড্রেসও চেঞ্জ করে নিল, আদি একটু আনকমফোর্টেবল ফিল করছিল, হ্যাঁ তো ওই জন্য আদি ড্রেস চেঞ্জ করে নিল। আর আমরা বেরোচ্ছি, 6:30 বেজেই গেছে, যা হয় ওই আর কি। চলো, বাইরে অন্ধকারও হয়ে যাচ্ছে অলমোস্ট। হ্যাঁ কি করে একটু রাতে না, এক্ষুনি ঝপ করে সন্ধে নেমে যাবে, ঝপ করে। দেখেছিলেন আমার লাস্ট ব্লগে আমরা কি শপিং করেছিলাম, ওই নতুন টি-শার্ট স্কুল যাব আমি। সুন্দর লাগছে, বেরিয়ে এসো এবার। অলমোস্ট সন্ধে হয়েই গেল, অনেকটাই সন্ধে হলো। দেখি মা গো এবার সোজা, বাহ সুন্দর লাগছে মাকে। চলো
এটা রামচন্দ্র, রাম লক্ষ্মণ সীতা। কে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সত্যি পেলে বলো বুকুন। ভোগের লাইনে আমরা দাঁড়িয়ে আছি। আমাকে সুন্দর লাগছে দেখতে আজকে, অনেকদিন পর এরকম সাজলাম দেখে। সেই লাস্ট আগের ইয়ারের দুর্গাপুজোতে সেজেছিলাম। যাই হোক, এখন আমরা ভোগের লাইনে দাঁড়িয়ে আছি অনেক দিন পর। এই যে আদি যদি কলকাতায় থাকতো বা আমরা আসানসোলে থাকতো, এরকম চেয়ারে বসে থাকতো সেই প্যান্ডেলে। কমিটি মেম্বার এই যে লেডিস, হ্যাঁ এদিকে লেডিস এদিকে, জেন্টস এদিকে করে না মণ্ডপে ঢোকার সময়, ঠিক ওরকম। হ্যাঁ হ্যাঁ, পুরো ওরকমই লাগছে আদি তোকে। নেক্সট ইয়ার যখন যাবো না কলকাতা, তখন তোকে এরকম ভাবে আমি কমিটি মেম্বার করে দেবো। বা আসানসোলে পাপাকে কি বলবো, পাপা করিয়ে দেবে। রাধানগর উঠে এসো, চলো লাইনে দাঁড়াও। আদি খাচ্ছে পিজা, আদি পেয়ে গেছে পিজা বাচ্চাদের জন্য, ওরা দিচ্ছে। হ্যাঁ শেষ হয়ে গেল পিজা? আচ্ছা, ভালো পিজাটা ভালো, খাও। গোলগপ্পে খাও আদি। আদি ফুচকা খাবে, এসো ফুচকা খাবে। আমি দেবো জলটা তোমাকে। चलो चलो जल्दी ना, तुम्हें वॉलंटियर की नहीं तो আদি কি খাচ্ছ? ফুচকা বাবা। যেটা এখন দেখছেন আপনারা, এই যে এরকম খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এখানে আমরা খাবার নিয়ে এখানে বসে খাচ্ছি। প্রচুর খাবার আইটেমস অ্যারেঞ্জ করা হয়েছিল। আর এখন আমরা এখান থেকে খেয়ে গরবা খেলতে যাব। তাহলে খাবারটা খেয়ে নিই, তারপর সোজা দেখা হচ্ছে আপনাদের সাথে যেখানে গরবা খেলা হচ্ছে সেখানে। কপিরাইট ইস্যুর জন্য একটাও গান আমি এখানে দিতেই পারলাম না। যাই হোক, অনেকক্ষণ ধরে নেচেছি, ট্রাই করেছি যতটা পারা যায়। প্র্যাকটিসের কিন্তু অনেক দরকার এই গরবা করতে গেলে। যাই হোক, চলুন এখন বেরোবো, বেরিয়ে আবার বাড়ি ফিরতেও হবে, অনেক রাতও হয়ে গেছে।
बहुत घर पे करो। फर्स्ट टाइम किया आज, फर्स्ट टाइम किया लाइफ में। मैं गरबा करती हूँ लेकिन ये एकदम कोई ऐसा था प्रॉपर। they are normally they are not dancing, they are simply moving, but it looks like dancing. Yeah, in a rhythm, in a rhythm. मतलब इतना प्रैक्टिस है, आँख बंद कर भी ऐसे ही कर। हाँ हाँ, हम लोग का ये नहीं है ना, मतलब मैं पहली बार किया ये, but it was good experience. ঠিক আছে, বাড়ি যাবো এবার। যেরকম বললাম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো লেগেছে। পঞ্চমী এরকম কাটবে সিরিয়াসলি ভাবতেই পারিনি, এত দারুণ এত দারুণ। সবাইকে জানাই আবার মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আজকের মতন ব্লগটা এত দূরেই রাখছি। আশা করব আপনাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে, যেরকম আমরাও খুব এনজয় করেছি। ভাবতেই পারিনি যে আমরা মানে পঞ্চমী সন্ধে এরকমভাবে কাটাবো। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো ফর দ্য ফার্স্ট টাইম। যেরকম বলেছিলাম যে আমি ডান্ডিয়া করেছি, মানে সত্যি প্র্যাকটিস না হলে এগুলো করা একদমই যাবে না। ঠিক আছে, চলুন তাহলে বাড়ি ফিরছি। আর সবাইকে জানাই আবার শুভ মহাপঞ্চমী। খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুর যেন সকলকে খুব ভালো রাখে। দেখা হচ্ছে খুব জলদি পরের আরেকটা ব্লগে। আর যেরকমটা বলে থাকি ব্লগ শেষ করার আগে, অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। এই তো আমি নিয়ে আছি বাড়িতে। হ্যাঁ, এরকম সাউন্ড হয়, হ্যাঁ, চলুন, বাই বাই।